মানে এরপরে আসবে রোজা, এরপরে কি রোজা। আল্লাহ একবার কর টাটকা ওয়াজ, যেই ওয়াজ আমার নবী এই মুহূর্তে করছে সেই ওয়াজই আমি আপনাদের মাঝে দিচ্ছি। আমার রহমাতাল লিল আলামিন মসজিদে যাই রে আমার নাটোর জেলাবাসীরা, আমার নবী যখন মেহরাব শরীফের উপরে একটা পা বাড়ায়া দিছে গো, আবু বকর তাকায় দেখে, ওমর তাকায় দেখে, ওসমান তাকায় দেখে, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার হয়ে গেছে। আল্লাহু আকবার কও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে ভাই, আমার নবীর চোখ দিয়ে টগমগ করে পানি আসে রে, আর আমার নবী কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখছে তবুও বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখে তবুও বলে আমিন। নামাজের শেষে আমার নবী তাকায়া দেখে গো একটা সাহাবী বের হয় না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, এরকম তো ঘটনা কোনোদিনই ঘটে নাই। আমার নবী বললেন কি ঘটনা গো এটা গেছে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, কারণটা কি? আমার নবী কয় সাহাবীরা রে এই ঘটনা জানতে চাইও না। আমার নবীর দিকে সাহাবীরা তাকায় কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি আমিন কইছেন তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি কেন চোখের পানি ফালাইয়া কানলেন? আমার নবী কয় সাহাবীরা রে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে দাঁড়ায়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম কোন ব্যক্তি? ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাওয়ার পরেও জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংসক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি বললাম কোন ব্যক্তি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তিটা মা বাবারে পাইলো অথচ খেদমত করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমি বললাম আমিন। এইবার আপনারা বলেন কয়টা সিঁড়ি? জোরে কোন। আপনাদের মসজিদে আছে না নাই? আর একটু জোরে কোন আছে? টাটকা আওয়াজ, মানে ভেজাল আছে? কালকে শুরু হবে কি? এতদিন মানে হুজুররা ওয়াজ করছে পর্দার ওয়াজ, মহিলারা পর্দা করো, মহিলারা পর্দা করো। মহিলারা যখন পর্দা করলোই না, এখন পুরুষে এই মাস পর্দা করবো, হোটেলে হোটেলে পর্দা লাগাইব। কি কি আমি বুঝি না, সব বুঝি। যাইবো হোটেলে যাওয়ার সময় একবার ডাইনে চাইবো, একবার বামে চাইবো। আপনি চাইছেন? আমি চাইছি। এরকম করে চা আছে দেখে টুক করে ঢুকে পড়বো। ঢুইকা এবার খাবে, আচ্ছা মতো খায়া টিস্যু একটা হাতে নিয়ে মুছবো।
এমনভাবে মুছবো মনে হয় ও 14 মাস ধরে রোজা রাখে। আছে না নাই? এবার ইফতারির সময় দৌড়া মসজিদে আসবো, যে বাড়ি দাওয়াতের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের সামনে ডিশের বলের সামনে বসবো। বৈশা সবাই তো যারা রোজা আছে তারা তো আচ্ছা মতো খাবে, কথা কোন ঠিক কিনা, তারা মনের মতো খাবে। আর ওই বদমাইশ এত খাস, আল্লাহ তোর মুখে রুচি দিছে রে, ও খাইবে যায় ভাল লাগে না, ওর কাছে ঘষি ঘষি লাগে, গোবর গোবর লাগে, ওটা নেই টু এটা নেই টু, কে রে পাকাইছে কে রে, ভালো হয় নাই। আর সে রোজা রাখছে ও খালি টুপ টুপ করে খাইতেছে, কথা কোন ঠিক কিনা। আর ও কয় যে ভালো হয় নাই, নুন কম হয়েছে, ওর চাপাই চাপাই বাইরে দরকার, কথা কোন ঠিক কিনা। ভাই তোর কাছে কিসের ভালো লাগবে রে, তুই তো রোজা রাখস নাই। আপনারা মনে কষ্ট পেতেছেন, একটু বলা যাবে তো, হ্যাঁ চলবো। আল্লাহ আকবার বল। কয় ব্যক্তি ধ্বংসক? দলিল আছে না নাই? একজন উল্টাতে পারে না। 3 জনের ব্যক্তির ব্যাপারে আমার নবী 3 জনের ব্যক্তির ব্যাপারে বলছে আমিন, 3 জনই ধ্বংস হবে। তার ভিতরে একজন লোক যারা মাহে রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা। 2 নম্বরে কেরা? আমার নবীর উপর যারা দরুদ পড়ে না, কতক্ষণ ঠিক কিনা। 3 নম্বরে যারা বাপ মায়ের খেদমত করে না। আচ্ছা বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াজ করছে কিরা? আল্লাহ, জোরে কোন। আর আমার নবীও বলছে, আল্লাহ বলছে, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কতক্ষণ ঠিক কিনা। আর সেই মায়ের মনে কষ্ট দেয় এরকম পিলার আছে না নাই? আছে, জোরে কোন আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। আর এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে, এই হুজুররা যায় যা খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহমান ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার আব্দুর রহমান ভাই প্রতি বছর এরকম করে খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এই হুজুর ঘরের ভিতর ভেজাল আছে না নাই? কথা কও না কে? আর উচিত ছিল ওই মজলিসের ভিতর তারে দাঁড় করে, আব্দুর রহমান ভাই দাঁড়াও, এত টাকা খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়াইতেছে, দাঁড়াও। কি হয়েছে তুমি বলো? তোমার বাপ মায়েরা বাচ্চা থাকতে বাদ দিছাও কিনা? তোমার বাপ মায়েরা বাচ্চা থাকতে বাদ দিছে কিনা বলো? যদি দিয়ে থাকো তাহলে আত্মা করে দোয়া করবো, আর যদি না দাও তোমার দোয়া আমরা করবো না, তোমার দাওয়াত আমরা চাই না, কথা বল ঠিক কিনা। একটাকে জাত করেন সব ভালো হয়ে যাবে। তোমরা তো উচিত কথা কও না, খালি খাওয়ার দান্দায় থাকো, খাবই তো। এটা তো হুজুরা কয় না, আর আমি কই, আমি ওপেনে বলি, যারা বাপ মায়েরে বাদ দাও না, অনলাইনে বলি, ইউটিউবে টুইটারে ফেসবুকে সব জায়গায় বলে দিই, আমারে তারা দাওয়াত দিও না, যদি দাও তাহলে জুতলে বাড়ি দিন, কথা কোন ঠিক কিনা। আচ্ছা আবার কবেন না হুজুর এত বড় কথাগুলো আপনাদের কাছে আমি আপনাদের বিচার ছড়িয়ে দিলাম, সত্য কথা বলবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু কে উঠ কে সারা পৃথিবীর মানুষকে যদি খাওয়াই কোনো লাভ হবো? সত্য কথা বলেন, কোনো লাভ হবো? অভিশাপ করছে, তাহলে এবার বলেন বাপ মাকে বাদ দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? যারা বাপ মায়ের বাদ দেয় না, কাপড় দেয় না, দেখবেন তাদের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কন। নামাজের রস সব হুজুর করে, রোজার মাঝে যে রোজা শুরু হবে দেখবেন কালকে থেকে হুজুররা সবাই করবো, এগুলি সবাই জানে, কিন্তু ঘরের রস একটু করার দরকার আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? দেখবেন কিছু পোলাবান আছে, বাপ মা যখন অসুস্থ হয়, ও তো রয়েছে নাটোরে, ও রয়েছে ঢাকায়, ও রয়েছে রাজশাহী চাকরি করে, এবার ছোটো ভাইতে ফোন দিয়ে করতেছে, হ্যালো ভাই আম্মা তো অসুস্থ, তো কয় যা গোবিন্দনগর সরকারি হাসপাতাল থেকে ওষুধ নিয়ে আইগা, ঠিক হয়ে যাবে। আর 1 মাস পরে শাশুড়ি অসুস্থ হয়েছে, শালি ফোন দিছে, হ্যালো দুলাভাই
আম্মা অসুস্থ। কি করছে, তাড়াতাড়ি যা, নাটোরে হইব না, সরাসরি রাজশাহী নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকিন্নির বেটা এখন কোটিপতি হয়েছে, কথা বল না কে? নিজের বাপ মা অসুস্থ হইলে ওর টাকা থাকে না, সরকারি হাসপাতাল খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে ও প্রাইভেট ক্লিনিক খোঁজে। আছে না নাই? আমি বলতেছি এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কর না কে? কারণ প্রথমে ফোন দিছিল ছোট ভাই, এখন ফোন দিছে শালি, কথা কন ঠিক কিনা? আপনি ঘুরে ঘুরে দেখেন, কে তথ্য নিয়ে দেখেন, ওর কাছে বইয়ের সাথে শালি আপন। আবার নাউজুবিল্লাহ কো গিয়া এডি এটাই ঠিক, যা দেখেন গা তথ্য নিয়ে দেখুন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? আরো জোরে কোন কি আছে? কারণ শ্বশুর বাড়ি গেলে শালি মাথা টিপে দেয় আর কানের কাছে ঠোঁট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পতি, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ বল। এর ভিতর কি আছে? জোরে বল। এই ভেজাল বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের ভাত দিতে হবে। যারা নিজের বাপ মায়ের কষ্ট দিয়া শ্বশুর শাশুড়ি খেদমত করে, এদের ভিতর ভেজাল আছে। কি আছে? জোরে কোন। এইবার নিজের বাপ মায়ের আগে খেদমত করব, আত্মা বলে আমরাও গান গাবো। নামাজ পড়ো রোজা করো করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয় যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আমি কয়েকদিন আগে আমি কুমিল্লায় একটা মাহফিলে গেছি, বাপ মায়ের খেদমতের কথা বলছি, এক লোকের গায়ে লাগিয়ে গেছে, এই লোক কমিটিতে যা ভেজাল লাগাইছে, হুজুরে এই কথা কইলো কিরা, আমি যে বাপ মায়ের বাদ দিই না এটা কইলো কিরা? তাহলে কনসে ওয়াজ করবো কোনে? যারা বাপ মায়ের বাদ দেয় না তাদের যদি কলিজা ফোপরা মাইটা ফাইটা যায়, তাতে কোনো সমস্যা আছে? জোরে কোনো সমস্যা আছে? হক কথা বলা যাবে কি যাবে না? জোরে বল, যাবে কি যাবে না? বন্ধুরা রে আমার, তিন ব্যক্তি ধ্বংস হইব। আমার পূর্বে যিনি বক্তা তিনিও আলোচনা করেছে, আমার আলোচনাটা শুনে নাও। ওই বক্তার আলোচনাটাই আমি টান দিয়ে নিলাম। বন্ধুরা রে আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলীর দাম আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? আরে মাওলা আলীর জন্ম হইছে কোথায় রে ভাই জানো নি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, খানাই কাবার ভিতরে পৃথিবীর বুকে একটা মানুষের জন্ম হইছে, আর দ্বিতীয়তে কারো হয় নাই, কারো হবেও না, কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। খানাই কাবা তো তান্ডারে কি তুমি বোবা বানাইবা? ও আসমানের মালিক, ও কাবার মালিক, আমার সন্তানটারে যদি বোবা বানাও, আমার সন্তানটারে যদি অন্ধ বানাও, এই সন্তান তো ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। আল্লাহ গো, আমার এই সন্তানের যেই বিপদে দিলা, এই বিপদে আমি চিকিৎসা কোথায় করব? তুমি আমার সন্তানটারে অন্ধ বানাইছো, বোবা বানাইয়া দিলা গো। এই সন্তান তো বুকের দুধ পান করে না, একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তিনটা সমস্যা। কয়টা সমস্যা? জোরে কোন? একসাথে। এক নম্বরে চোখে দেখে না রে ভাই, দুই নম্বরে কথা বলে না, আওয়াজে করে না, কান্নাকাটি করে না, শব্দ করে না, তিন নম্বরে খাবার খায় না। তিনটা সমস্যা যদি হয় রে বন্ধু, কোন মা কি ঠিক থাকতে পারে? জোরে কোন? এইবার ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো। ফাতেমা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ও কাবার মালিক, আমার সন্তানটারে তুমি অন্ধ বানাইলা, কেন আমারে জাদু দিলা, কেন আমার বোবা বানায়া দিলা গো, কেন আবার অন্ধ বানায়া দিলা, কেন আমার জাদু খাবারে খাই না? এই তিনটা সমস্যা যদি থাকে গো,
আমার সন্তানটা চোখের পাতা খোলে না, আওয়াজ করে না, কান্নাকাটি করে না, খাবারও খাই না গো। ও ও খাবার মালিকের রে, এই সন্তান যদি চোখে না দেখে তাতে সমস্যা নাই, কারণ অন্ধ মানুষও বাঁচানো যায়। কথা কোন ঠিক কিনা? কি অন্ধ মানুষ আছে না নাই? কথা বুঝতেছেন আপনারা? আমার ভাষা কি বুঝতেছেন? না না না, ইয়া তো খেত করতে হবো কি? যা আছে কপালে কথা হবো সকালে, নাকি বল? কি ভাই কষ্ট হইতেছে? আর কিছুক্ষণ চলবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখেন এই যে যুবক, আমার মাহফিলের যুবকরা বেশি হয়, এজন্য কিছু হুজুরদের আবার টাটায়। আমি বলি টাটাই টাটাই গিয়া, যুবক ভালো পুরো সমাজ ভালো। কথা বল না কে? আগে যুবকরে পাগল করতে হইব। কথা বল ঠিক কিনা? মুরব্বী দেয় কিছুই না, যুবক ভালো সমাজ ভালো। কথা কন, তাহলে যুবকদের দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এই যুবক ভাইরা বলো, আওয়াজ দিয়ে বলবো, নেশা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে বলো, নেশা চলবে না বন্ধ হবে? ঠিক আছে, আওয়াজ চলবে, এখানে বোঝা গেছে। কথা কও না কে? জোরে গোয়া লাগবো, বেটা সাওয়ালের মতো কথা কোয়া লাগবো। কি ভাই কষ্ট হইতেছে? আল্লাহ আকবার কোন। মায়ের মন মানে না, কতক্ষণ ঠিক কিনা? সন্তানের যদি বিপদ হয়, পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে, কিন্তু মা সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তো আমি বলি, বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের মনে ধাক্কা দেয়, মায়ের মনে ধাক্কা দেয়। অত জোরে মুরব্বী আওয়াজ দেয়া লাগবে না, পিছনের কথা কিন্তু টান দিয়ে ফাঁস করে দেবো। যখন চামড়া ছিল টাইট, তখন করছে ফাইট। আর চামড়া হয়েছে ডিল, তসবি হাতে মরছে। লোক দেখানো ইবাদত করে, এরকম লোক আছে না নাই? দুই হাতে তসবি করে কি গুনে আল্লাহ, দুই হাতে কি গুনে কোন? আচ্ছা আপনাকে টাকা দিব, দুই হাতে দুই ব্যান্ডেল দিব, আপনি গুনে পারবেন? হ্যাঁ কথা বলছেন ভাই, তোর এই দুই হাতে কিভাবে গোনে? আবার গনে গনে আমি 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 বাস্তব প্রমাণিত, গনে গনে আবার আমি মসজিদে ঢুকছি। হুজুর কোনে গেছিলা? বাজে গেছিলা? কয় হাজার টাকা পাইলা? গল্প করছে আমার যে কয় হাজার টাকা আবার তসবি গুনতে দিয়েছে, এটা বন্ধ হয় না। ফজরের নামাজ পড়ছে টুপিটা মাথায় দিয়া, ক্ষেতের আল সোজা করতে গেছে কোদাল নিয়া। তুমি যে ক্ষেতের আল সোজা করতেছো, ক্ষেতের আল সোজা করতে গিয়া আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেকা করে জহরে আজান দিছে, কোদাল ফালাতে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয়, কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ক্ষেতের আল যে 3 বেকা করছে ওরা তোমার সই করে না। মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আল সোজা করতে হবে। কথা কোন ঠিক কিনা? মনে হয় কষ্ট হইতেছে। চলবে যাই, মুরব্বীরা ভাই সে হতেছে চলবেই। হ্যাঁ মুরব্বী কেরা গুলো তোমার সাথে হের পাওয়ার এখনো ভালো আছে, তোমার সাথে এখনো তার আওয়াজ ভালো, পাওয়ার ভালো। বিয়ে করলেই দেখো 3 দিন পরে তোমার বউ থাকবে স্যার, আর এগারে বউ এখনো ঠিক আছে। তোমার বউ থাকবো কেমনে? এই যুবক ভাই কথা তো এগুলো বলতেই হয়। আমাদের কাছে ফোন তো আসে, আমরা তো জানি প্রতিটা ঘরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? আজকে
আজকে আমি আলোচনা দিয়ে যাচ্ছি বেশি দূরে নয়, আপনাদের এই কোরআনের ভিতরে উল্লেখ করা আছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে বলে দিয়ে যাচ্ছি, আমার ওয়াজটা যদি আপনারা মাঠে না রেখে বাড়িতে নিয়ে যদি আমল করতে পারেন, খুদার কসম আপনার বাড়ির ভিতর অশান্তি দূর হবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহর রহমত নাযিল করবে। দলিল আছে না নাই? তোমার বাড়ি কিন্তু বলবো না, কারণ তোমার বাড়িতে আছে টিভি, আছে কি? এক বাড়ির কথা বলি, অন্য বাড়ি আছে, যার বাড়ি আছে এখন ঘরে ঘরে আছে কি? টিভি। যে ঘরে নাই টিভি হে ঘরে থাকতে চায় না বিবি, যে ঘরে আছে টিভি হে ঘরে ভালো হয় না বিবি। কথা বল লাগে। এই মহিলারা সারা দিন দেখে খালি সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, সারা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে না, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না। এই নামাজগুলো মিস গেলে কাজা আদায়ের চিন্তা নাই। একদিন যদি সিরিয়াল দেখা মিস যায়, পরের দিন ভোরে ঘুম থেকে উঠে এটা কাজা আদায় করে। আর এরা আমার ফোন দিয়ে কয় হুজুর দোয়া করে আমার ঘরে শান্তি নাই, আমার বইয়ের খালি গুতাগুতি লাগে। আমি কই আমার দেখে মক্কা মদিনার ইমামকে দিয়ে দোয়া করে তোর ঘরে জীবনে শান্তি আসবে না, কারণ যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কথা বল ঠিক কিনা? কারণ তুমি চিন্তা করে দেখো ওই বিবিটার আবার এত দোষ দেবো কিনলে কেন? মেয়েটাকে একটু চিন্তা করে দেখো, মেয়ের পক্ষ থেকে মেয়েটা সারা দিন দেখে সিরিয়াল, নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। ও চিন্তা করে সারাদিন দেখলাম কি, এখন পাইলাম কি? এরকম বেজাল আছে না নাই? আগেকার সময় প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করতো। আমরা ছোটবেলায় দেখতাম, এই মুরব্বি সাক্ষী দেন, মুরব্বি আপনি বলেন, প্রত্যেকটা ঘরে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত হয়েছে না? আর এখন কি তাই আছে? আর সেই দিন নাই। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীরা যখন এই যুবক খালি মানে ওয়াজ শোনালো না, ভালো করে শোনো। তোমরা যে বাসর ঘরে যাও কি দিয়ে কি করো? আর এই দাদা ঘরের কাছে যা জিগেও হেরা কি করছে, হেরা বাসর ঘরে কি করছে? তারা বাসর ঘরে মিষ্টি মিষ্টি মধুর আলাপ করছে, নামাজ পড়ছে, যাই নামাজের মুসল্লায় দ্বারা তারা কথা বলছে, তারা মধুর আলাপ করছে। আবার তারা ফজরের নামাজের আগে ফরজ গোসল হওয়ার কাজ হইলে ফরজ গোসল কইরা ফজরের নামাজ পড়িয়া ওই মহিলাটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। লজ্জার খাতিরে তারা আগে উঠছে। আর এখনকার ডিজিটাল বিটিরা এসে আরে 10টা বাজে ঘুম ভাঙে না। কথা কো নাকি? আর এই যারা করতেছে ঠিক, তোমার দোষ আছে, তোমরা পা উচিবিতে ধরে রাখো। উচিত কথা বলার দরকার আছে নাই? আমি বলে দেখছি, এমন একটা আমল আছে কোরআনের ভিতরে, যুবক যারা বিয়ে করো নাই এখন তাদের এই আমলটা, যারা বিয়ে করো নাই এই আমলটা করবা। বাসর ঘরে গিয়ে তুমি এই যে ছোট্ট একটা সূরা, তুমি এই সূরাটা পড়বা, তোমার স্ত্রীর সামনের মাথার চুলটা টান দিয়ে নিয়ে সূরাটা পরে একটা ফু দিবা, স্ত্রীকে মধুর আলাপ করবা, আর ওই ঘরের ভিতর নামাজ কায়েম করবা। ফজরের নামাজের আগে উঠটা গোসল করে ওইখানে ফরজ নামাজ আদায় করবা। যদি করতে পারো কোরআন তেলাওয়াত করতে পারো, খুদার কসম ওই বিবিটা জীবনে তোমার কথার বিপরীত করবে না। খেলা তোমায় তালতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে জীবনে ফোন দিয়ে কবো নাই হ্যালো ভালো নাই, একবারে জন্মের ভালো আছে। আমলটা নেওয়ার দরকার আছে নাই? কোন জ্বালাই পড়ছে মুরব্বি কে? এই তো বিয়ে করছে, এ আবার করবো নাকি? থামাও দেখি। মানে যখন দেখছে লাভের কথা শুনছে তখন আবার নিব তালি। আচ্ছা যারা বিয়ে করছে 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 এদের একটা আমল দিয়েই যাই। আর কবনে যারা বিয়ে করেন এগার কপাল খুলে গেল, হ্যাঁ, আবার যারা বিয়ে করছে এগার কপাল তো খুললো না। তাহলে যারা বিয়ে করছেন তাদের এমন একটা আমল আছে, আল্লাহ রসুল বলছে স্ত্রীর এমন একটা অঙ্গ আছে যে অঙ্গের উপরে রাত্রিতে হাত রাখবা, হাত রেখে আদর করবার না করো, একটু হাত রেখে যদি একটু ভালোবাসা দিতে পারো, আমার রসুল বলছে সারা রাত দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সব ওইখানে হাত দিলি সেই সব। এখন তো আবার শিখিয়ে দিছে। আল্লাহ আকবার বল। কে আলোচনা চলবে না বন্ধ হবে? এই একসাথে বলো চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার হযরতে আলীর মা মনে আছে? হ্যাঁ, নাম কি? ঠিক আছে তো? অনেকে চিন্তা করছে হায় হায় এ কি ওয়াজ করে রে, আলীর বইয়ের নাম ফাতিমা, এ নাম মায়ের নাম হইতেছে, তাই হইতেছে না? জানতে হবে, জানার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই
ফাতিমা সেই ফাতিমা না, যে আলীর বইয়ের নাম ফাতিমা এই ফাতিমা না, কিন্তু এটা আসাদ বিনতে ফাতিমা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আরে জনম দুকুলি মা সইতে পারে না নাটোর জেলাবাসীরা, জনম দুকুনি মা কান্দে আর কয় কাবার মালিক একটা নয় দুইটা নয় তিনটা সমস্যা দিয়ে যাও, সন্তান যদি চোখে না দেখে বাঁচানো যায়, কথা না বললে বোবা হয়ে তবুও বাঁচানো যায়, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? এইবার রোগের চিকিৎসার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? মা জননী সন্তানটারে নিয়ে রওনা দিছে গো, এইবার যাইতে যাইতে আমার নবীর দরবারে পৌঁছায় গেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর দরবারে যাইয়া কয় ও বাবা মুহাম্মদ, দেখছো নি রে বাবা, দেখছো নি আমার এমন একটা জাদু হয়েছে গো, কাবার ভিতরে জন্ম নিছে, এমন একটা জাদু আমার মালিকে দান করছে, কাবার মালিকে দান করছে, জাদু আমার পছন্দ হয়, কিন্তু এই জাদু তো চোখের পাতা খোলে না, এই জাদু তো কান্নাকাটি করে না, এই জাদু তো কোনো আওয়াজই করে না। ও মুহাম্মদ জানোনি এই জাদু খাবারও খাই না। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা তুমি কি চাও আমার দরবারে? ফাতিমা কান্দার কই মুহাম্মদ আমি রোগী নিয়ে আইছি গো, চিকিৎসা করাইতে চাই তোমার কাছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর কাছে চিকিৎসার জন্য পাগল হয়ে গেছে গো। আমার নবী কই ফাতিমা রে তোমার ছেলের তিনটা সমস্যা, যেই কোনো একটার চিকিৎসা আমি দেব। আল্লাহু আকবার কোন। কয়টা? একটা। আরো জোরে। একটা। ফাতিমা কই মুহাম্মদ রে তিনটা সমস্যা হয়েছে, তুমি কয়টা দিতে চাও? বলে আমি একটা রোগের চিকিৎসা করতে চাই। ফাতিমা কয় ও মুহাম্মদ, সন্তান যদি অন্ধ থাকে বাঁচানো যাইব, সন্তান যদি আওয়াজ না করে কথা না বলে তবুও বাঁচানো যাইব, কিন্তু খাবার যদি না খাই গো এই সন্তান তো বাঁচানো যাইব না। এইবার তোমার কাছে একটা রোগের চিকিৎসা করা যদি দরকার হয়, সেটা হলো আমার সন্তানের খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কর। দেখেন মায়ের মন কি বাইরে আওয়াজ করে নাকি? মায়ের মন চিন্তা করতেছে অন্ধ থাকলে তবুও বাঁচানো যাবে, বোবা হলেও বাঁচানো যাবে, কিন্তু খাবার না খাওয়াইলে তো বাঁচানো যাবে না। অর্থাৎ একটা রোগের চিকিৎসা দিতে চাইছে, আমার সন্তানের একটা চিকিৎসা করতে হলে আগে খাওয়ানো হবে, কথা কোন ঠিক কিনা? এইবার ফাতিমা নিয়া আলীরা এইভাবে ধরে নিয়ে কোলের ভিতর নিয়ে বলতেছে মোহাম্মদ আমার সন্তানটা অন্ধ থাক সমস্যা নাই, বোবা হোক সমস্যা নাই, কিন্তু আমার সন্তানটা যেন খাবার খায়, আমি খাবার খাওয়াইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী যখন আলীর কোলের ভিতর নিছে রে, আল্লাহ কয় জিবরাইল যা 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 আমার বন্ধুরে জানায়া দে, আমার বন্ধু যেই সন্তানটারে কোলে নিছে এই সন্তানটার নাম রাখতে হইব আলী। আল্লাহু আকবার। কম কি নাম রাখলো কে? আরো জোরে কর। এইবার আমার নবী কয় ও ফাতিমা তিনটা রোগের ভিতরে একটা রোগের চিকিৎসা করতে চাইছে, তুমি বলছো খাওয়াইতে হইব, ঠিক আছে তোমার সন্তানরা আমি খাওয়াইতে চাই। আমার নবী যখন আলীর মুখের ভিতরে জিহ্বাটা লাগাইয়া দিছে রে, এইবারে ফাতিমা তাকায়া দেখে গো আমার নবী যখন ঠোঁটটা লাগাইছে, জিহ্বাটা যখন লাগাইয়া দিছে গো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া গো মনের মতো কইরা সুইসা সুইসা আমার নবীর মুখের ভিতরে লালা মুবারকটা সুইসা সুইসা পান করতেছে। আল্লাহু আকবার। তারপর সব খুলে গেল। আমরা অনেকেই জানি না, এখান থেকে আওয়াজ খালি শুনলে হবে না, কিন্তু মনে করতে হবে। আপনার কি আলোচনা মনে থাকবে?
এই যে আবার কবি এটা কি আলোচনা, এইখান থেকে শিক্ষা নেন। যখন বাচ্চা জন্ম হয় তখন আপনারা তো বোঝেন না, তখন কি করতে হয়, কি খাওয়াইতে হয়, এটা অনেকেই বোঝে না। তখন সাথে সাথে মসজিদের ইমামরা ডাক দিবেন অথবা আলেম ওলামারা ডাক দিবেন, তাদেরকে ডাক দিয়া তাদের মুখে একটু খেজুর দিবেন, তারা খেজুর চাবাইয়া একটু লালা ওই বাচ্চাটার মুখের ভিতর ঢুকিয়ে দিবে, এতে আল্লাহর রহমত বরকত দিবে। যেরকম সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার আলোচনা শুই না কষ্ট পাইও না, ভালোর জন্য বলতেছি, ভালোর জন্য বলতেছি। যদি হুজুরদের আলোচনা ভালো না লাগে, হুজুরের বিরোধিতা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কি বিরোধিতা করা যাবে? কথা কোন নাকি করা যাবে? দুনিয়াতে আসছে তখন হুজুর কাজে লাগছে না? ডান কানে আজান বাম কানে একামত দিছে কিনা? কথা কোন ঠিক কিনা? এটার দরকার আছে না নাই? আবার যখন বিয়ে করো তখনও হুজুর লাগে, আবার যখন মরবে তখনও হুজুর লাগবে। কথা কোন? তাহলে আমরা যদি না চাই চলে, কিন্তু তোমাদের আসতেই হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মারবিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে খবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। সরে সরে কোন কথা ঠিক কিনা? তাহলে মায়ের মনে দেখতে পারে না, একটা চিকিৎসার সফলতা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী কয় ফাতিমা রে, এইবার তোমার সন্তান খাবার খাবে, আর কোনো সমস্যা নাই, নিয়ে যাও। ফাতিমা কয় মুহাম্মদ রে, যেই ডাক্তার একটা রোগের চিকিৎসা করতে পারে রে, সে তো দুইটাও পারবে। আল্লাহ আকবার কর। আমার নবীকে কি বলতে চাও? বলতেছে মুহাম্মদ, আমার সন্তান খাবার খায় না, তোমার জিব্বা মোবারক চুইসা চুইসা পান করছে, আমি বুঝে ফেলাইছি আমার সন্তান এখন খাবার খাবে, কিন্তু আমার সন্তান তো চোখের পাতা খোলে না। ও মুহাম্মদ, আমি সারা জীবন আমার সন্তানকে দেখবো, আমার সন্তানকে আমার একটা বার দেখবে না? আমি মায়ের মন এটা কি চাই না? আমার নবীকে তাহলে এখন কি করবো? 2 নাম্বার রোগের চিকিৎসাটা করে দাও। আল্লাহ আকবার কোন? আমার নবী এইবার হযরত আলীর চোখের দিকে তাকায়া আমার নবীর জিব্বা মুবারক দিকে একটু লালা মুবারক বাহির করে চোখের উপরে যখন মালিশ কইরা দিছে গো, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকায়া টানা টানা চোখ দিয়ে আমার দয়াল নবী মায়ের নবীর আত্মা বইরা দেখতেছে। আল্লাহু আকবার। ফাতিমা কয় মুহাম্মদ রে, 2টা রোগের চিকিৎসা করছে রে ও মুহাম্মদ, 3 নাম্বার রোগের চিকিৎসা তুই করতে পারবা? আমার সন্তানটা কোনো আওয়াজ করে না, আমার সন্তানটা যদি বোবা হয়ে যায়, আমি সারা জীবনে আমার সন্তানকে ডাকবো, আর আমি জনম দুঃখিনী মায়ের কি একটা মা ডাক শুনতে মন চাই না? আমি মা জননী কি একটা মা ডাক শুনবো না? আমার সন্তানকে আমার মা বলে একটা ডাক দিবে না? ও মুহাম্মদ, আমার সন্তান যদি আমার মা কয়া ডাকে না দেয়, আমার পুরা দেহটা জীবনেও ঠান্ডা হবে না। কথা কোন ঠিক কিনা? এইবার মা জননী কান্দে আর কয় মুহাম্মদ রে, আমার সন্তান তো আওয়াজ করে না, এই চিকিৎসাটাও আমি চাই। আমার নবীর এইবার জিব্বা মুবারকের লালা মুবারক যখন বাইরে কইরা দিছে গো, আলীর ঠোঁটের উপরে যখন একটা চুমা মাইরা দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দিকে তাকাইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার
ভিতরে জন্ম হয়েছে নবী গো, আমি কাবার দেখার জন্য পাগল না, আমি সর্বপ্রথমে আপনি নবীর চেহারা মোবারক দেখার জন্য নবী গো আমার চক্ষুটাকে বন্ধ রাখছিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে শুনে দাও। আলী বলতাছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি সর্বপ্রথমে পৃথিবীর কোনো খাবার চাই না, আপনি নবীর মুখের লালা মুবারক খাবার জন্য আমি দুনিয়ার মুখের কোনো খাবার খাই নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের মনে শান্তি পাইছে রে, জনম দুকুরি মা কয় মুহাম্মদ এইবার সন্তান দাও। আমি বুঝা পালাইছি আমার সন্তান 3টা রোগের চিকিৎসা পাইছে। এইবার আমার নবী যখন কোলের ভিতর তুইলা দেয়, আমার নবী কয় ফাতিমা রে তোমার সন্তানের নাম আমার আল্লাহ রাইখা দিছে। বলে কি রাখছে? বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আর মাওলা আলীর নাম যখন বইলা দিছে রে, ফাতিমা খুশি হইয়া গো এই সন্তানটার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে ঘরের ভিতরে এইবার সুন্দর একটা পাটি বিছাইয়া সন্তানটারে শোয়াইয়া দিছে। সন্তানটারে যখন শোয়াইয়া একটা মশকনিয়া কূপের মধ্য থেকে পানি আনতে যায়, সন্তানটার জন্য পানি আনতে যায়, কূপের মধ্য থেকে পানি তুইলা বাড়ির ভিতরে আইসা দরজার সামনে দাঁড়ায়া দেখে মাওলা আলীরা যেইখানে শোয়াইছে রে ভাই, তার চারপাশে বিশাল লম্বা একটা বড় সাপ, একটা বিষাক্ত সাপ আলীর মুখের দিকে এরকম ভাবে ফেনা তুইলা তাকায়া রইছে। জনম দুখুনি মা দেখায় একটা ডাক মারছে, পাড়া প্রতিবেশীরা রে আয় রে আয়, আবার জাদু বুঝি বাজবে না, কে কোথায় আসো তাড়াতাড়ি আয়, আমার জাদুটার চারপাশে সাপ দেখা যায়। মা জননী একটা ডাক দিয়া কয় কাবার মালিকের রে, আমার সন্তান কাবার ভিতরে জন্ম নিছে বিদায় আল্লাহ তুমি 3টা রোগ দিছিলা, 3টা রোগের সমাধান হইল, কেনই বা জাদু দিলা, কেনই বা রোগ দিলা, আবার রোগ দিলা সেটাও তুমি দূর করে দিলা, সেটাও সারাইয়া দিলা, আবার আজকে কোনো বিশাল বড় একটা বিষাক্ত সাপ দিলা, আমার জাদুটারে কেন তুমি দান করলা, আবার কেন বা তুমি সাপ দিয়া পেঁচাইয়া আমার জাদুটারে নিয়া আমি জনম দুকুনি মায়ের বুকটা তুমি খালি করতে চাও, তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা, কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কও। তুমি কাউরে দিলা 10টা সন্তান তাই গানাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ